আপনারা সবাই জানেন যে আজকে এখন সামাজিক মাধ্যমে ইনফ্লুয়েন্সাররা প্রতিদিন আরও অনিবার্য এবং আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। অবশ্যই ইতিবাচকভাবে যাদেরকে মানুষ ফলো করেন তাদেরকে তাদের জায়গা থেকে তারা যাতে আরও ভালো করে কাজ করতে পারে এবং তাদের আমাদের ব্র্যান্ডের সাপোর্টগুলো পায় এবং ব্র্যান্ডদেরকে সাপোর্ট করতে পারে এবং ওভারঅল আমাদের ভোক্তাদেরকে এবং দর্শককে এবং আমাদের সমাজকে তারা আরও উন্নত করতে পারে, সেইটাই হচ্ছে কি আমাদের লক্ষ্য। আজকে আমরা এসএডি 360 থেকে স্ট্যাকমিস লঞ্চ করছি। স্ট্যাকমিস অলরেডি আমরা লঞ্চ করেছি, আমরা কাজ করছি, সেটারই আজকে গালা লঞ্চ হচ্ছে। স্ট্যাকমিস হচ্ছে একটা ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্ট কোম্পানি। আমরা ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্ট অ্যান্ড কিউরেশন করি। আপনারা সবাই জানেন যে আজকে এখন সামাজিক মাধ্যমে ইনফ্লুয়েন্সাররা প্রতিদিন আরও অনিবার্য এবং আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এবং আমাদের যারা ভোক্তা আছেন, যারা দর্শক আছেন, তারা বিভিন্ন বিষয়ে ইনফ্লুয়েন্সারদের উপর শরণাপন্ন হচ্ছেন ওনাদের জ্ঞান, ওনাদের বিভিন্ন মতামত নেওয়ার জন্য। সেটা দৈনন্দিন জীবনের বিষয় হতে পারে, সে বিভিন্ন পণ্যের বিষয় হতে পারে। মনে করেন খাওয়ার ব্যাপারে একজন ইনফ্লুয়েন্সার, বা খাওয়ার মধ্যে মনে করেন বাংলা খাওয়ার ব্যাপারে একজন ইনফ্লুয়েন্সার, বিদেশি খাওয়ার ব্যাপারে একজন ইনফ্লুয়েন্সার, তারপরে তেল, সয়াবিন তেলের জন্য একজন ইনফ্লুয়েন্সার, গাড়ির তেলের জন্য আরেকজন ইনফ্লুয়েন্সার। তো এখন মার্কেটে অনেক ইনফ্লুয়েন্সার হয়ে গেছে। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে আমাদের ভোক্তাদের জন্য এবং আমাদের ক্লায়েন্টদের জন্য আমাদের ইনফ্লুয়েন্সার কে, কোনটার জন্য সঠিক ইনফ্লুয়েন্সার, এটা বের করে তাদের সাথে সম্পর্ক তৈরি করে তাদেরকে দর্শকের সামনে যাতে তারা আরও ভালোভাবে আসতে পারে, এই বিষয়ে আমরা কাজ করতে পারি। সেই থেকেই আমরা স্ট্যাকমিসটা আমরা তৈরি করেছি এবং এই বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মোর্শেদ ভাই এবং টিনা, তাসনুবা আহমেদ, এবং আমরা এটার পেছনে আছি। আমি একজন ডিরেক্টর। সো আমরা মনে করছি স্ট্যাকমিসের মাধ্যমে আমরা আমাদের যে একটা অঙ্গীকার আছে যে আমরা মার্কেটিং কমিউনিকেশনসটাকে যতটা সূক্ষ্ম এবং যতটা ভালোভাবে করা যায় সেটা করবো এসএডি 360-তে। সেটারই এটা একটা অঙ্গ হচ্ছে স্ট্যাকমিস। বিশেষের তুলনা করে লাভ নেই, এক একটা দেশে এক একজন ইনফ্লুয়েন্সার। আমেরিকায় যে ইনফ্লুয়েন্সার হবে সে বাংলাদেশে ইনফ্লুয়েন্সার হবে না। তো বাংলাদেশে যারা নিজেদেরকে যেসব জায়গায় দক্ষ প্রমাণ করতে পেরেছেন, নিজেকে জ্ঞানী প্রমাণ করতে পেরেছেন, অথবা যাদেরকে মানুষ বিভিন্ন ক্ষেত্রে অবশ্যই ইতিবাচকভাবে যাদেরকে মানুষ ফলো করেন তাদেরকে তাদের জায়গা থেকে তারা যাতে আরও ভালো করে কাজ করতে পারে এবং তাদের আমাদের ব্র্যান্ডের সাপোর্টগুলো পায় এবং ব্র্যান্ডদেরকে সাপোর্ট করতে পারে এবং ওভারঅল আমাদের ভোক্তাদেরকে এবং দর্শককে এবং আমাদের সমাজকে তারা আরও উন্নত করতে পারে, সেইটাই হচ্ছে কি আমাদের লক্ষ্য। ঈদেতে এবার একটাই কাজ আমার যেটা খুব বেশি ইয়ে করে আসবে, সেটা হচ্ছে যে কাজল আরিফিন অমির ফিমেল 4, সেটার টিজার ট্রেলার গতকাল রিলিজ হয়েছে। সেখানে আমি একটা চরিত্র করছি এবং এবার ঈদে এটাই আমার প্রধান কাজ। এছাড়া ইমরান রাফাতের পরিচালনায় সাবিলা নূর আর পার্থর সাথে আমি একটা ক্লাব 11-এর জন্য একটা নাটক করেছি। সেটা ওয়ার্কিং টাইটেল আছে, কিন্তু আসল নামটা এখন নির্ধারিত হয়নি বলে আপনাদের নামটা জানতে পারছি না, বাট ক্লাব 11-এ আসবে। আমি গত 3 বছরে আমি 7টা সিনেমা করেছি, 3টা ওয়েব সিরিজ করেছি আর 2টা নাটক করেছি। তো আমি সব দিকেই ঝুঁকে আছি। ওয়েব ফিল্ম বলতে পারে, মানে অসময়, ফিমেল 4 দুটোই ওয়েব ফিল্ম। এটা যে আমার কাছে মাধ্যমটা না অতটা জরুরি নয়। আমার হচ্ছে কি যে গল্পটা জরুরি এবং কাজটা কতটা সূক্ষ্মভাবে হচ্ছে, কতটা শ্রম দিয়ে হচ্ছে এবং ডিরেক্টর আমার কাছে কী চান, আমার কাছে কোন অভিনয়টা চাচ্ছেন, সেটা জরুরি। সেটা কি টেলিভিশনের জন্যে, নাকি ইউটিউবের জন্য, নাকি ওটিটির জন্যে, নাকি বড় পর্দার জন্যে, এইটা পরের বিষয়। আমি আসলে মাধ্যমটা ওইভাবে করি না, আমি গল্পটা এবং আমার চরিত্রটা বেশি দেখি এবং ডিরেক্টরের অঙ্গীকার, ডিরেক্টরের সংকল্পটা আমি খুব দেখার চেষ্টা করি।